এই সেই উত্তরার ডেডি স্পট বিএনএস এর সামনে এই মুহূর্তে এই স্পটেই গত 17-18 তারিখে 20 থেকে 25 জন স্টুডেন্টকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। নাম নিতেই হচ্ছে গায়ের লোম দাঁড়া দিয়ে উঠতেছে। একটা মানুষ কতটা হিংস্র হলে এভাবে নিরাপদ একটা মানুষকে এভাবে হত্যা করতে পারে। ওই ঘটনার পর থেকে আমি এই রোডে আর আসিনি গত 1 মাস। আজকে প্রথম আসলাম। আমার গাটা কেমন শিরশির করতেছে, লোমগুলো শক্ত হয়ে যাচ্ছে। আমার মনে হয় সম্ভবত পৃথিবীতে মানুষই সবচেয়ে হিংস্র প্রাণী, যাদের হিংস্রতা বাঘ সিংহকেও হার মানায়। রাস্তায় প্রচুর গাড়ি, প্রচুর জ্যাম। যতটা ভয় ছিল মনে যে রাস্তায় কি অবস্থা, পুলিশ এমন ওইভাবে মোতায়েন হয় নাই, নিরাপত্তা বা সিকিউরিটি কেমন হবে। রাস্তায় যথেষ্ট গাড়ি আছে, যথেষ্ট লোকজন আছে। এলিভেটেড এক্সপ্রেস হয়ে চালু হয়েছে আবার। আজকে শনিবার 17 আগস্ট। রাস্তায় গাড়ির বেশ চাপ লক্ষ্য করা যাচ্ছে। তাহাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। একটু পূর্বাচল ভাইরাল স্পট থেকে ঘুরে আসি। রাস্তায় যথেষ্ট গাড়ি আছে, তো যে একটা মেন্টাল প্রেশার বা নিজের মধ্যে একটা ভয় ভয় কাজ করতেছিল বেশ কয়েকদিন ধরে, যে নিউজে ফেসবুকে যতটা বিশৃঙ্খল বা যতটা গন্ডগোল বা যতটা মারামারি হানাহানি মনে হচ্ছিল, প্র্যাকটিক্যালি মনে হয় তার চেয়ে অবস্থা কিছুটা হলেও ভালো। তো এখন পর্যন্ত যতটুকু আসলাম, তো ওই ধরনের নেগেটিভিটি কিছু চোখে পড়েনি। সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই মনে হচ্ছে। আর একটা জিনিস বন্ধুরা আলোচনা না করলে নয়, সেটা হচ্ছে যে পুলিশের প্রতি আমাদের যতই ক্ষোভ থাকুক, কতই দুঃখ থাকুক, যতই হতাশা থাকুক, দিন শেষে পুলিশ যে জনগণের বন্ধু একথা কিন্তু আবার তারা প্রমাণ করেছে। এবং পুলিশ ভাইয়েরা জীবন দিয়ে প্রমাণ করেছে যে পুলিশ জনগণের বন্ধু। একথা কিন্তু অস্বীকার করার আর এখন কোনো সুযোগ নাই। আমার বিশ্বাস প্রতিটা নাগরিক, প্রতিটা জনগণই কথা বলবেন। গত 1 সপ্তাহ পুলিশের অনুপস্থিতিতে দেশে যে অরাজকতা, যে নৈরাজ্য, যে হত্যা, যে ভাঙচুর, যে লুটপাট, যে ডাকাতির ঘটনা ঘটেছে, রাত্রে ঠিকমতো ঘুমোতে পারি নেই আমি এবং আমার ওয়াইফ। আমরা রাত জেগে বসে থাকতাম, সকাল ফজরে আজান দিত, ফর্সা হইতো, এরপরে হচ্ছে ঘুমাতাম। তো আবার পুলিশ বাহিনী কাজে যোগদান করেছে, জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। এখন কিন্তু মানুষের মনে ওই ভয়টা এখন নাই, অনেকটাই কেটে গেছে। তো আশা করি পুলিশ ভবিষ্যতে জনগণের আস্থা আবার অর্জন করতে সমর্থ হবে, এবং আমরা যারা জনগণ, আমরা পুলিশের কাছ থেকে পুলিশি আচরণ পাবো এবং তাদের প্রপার সহযোগিতা, সহায়তা করব। এই যে আমাদের সাপড়ি বাইকাররা যাচ্ছে, যাদের জন্য এই রাস্তায় নিয়মিত অ্যাক্সিডেন্ট হয় এবং মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তে হয় বাইকারদের। এই যে যাচ্ছে, এদের ঠেকানোর মতো কেউ হয়তো বা এদেশে নেই। এরাই হচ্ছে প্রকৃত স্বাধীন, যে নিয়ম নীতির তোয়াক্কা করেন না, কাউকে ধার ধারেন না, স্বাধীনভাবে চলাফেরা করেন। সামনে হচ্ছে সে ভাইরাল স্পট 3 নম্বর লুপ। 2 নম্বর লুপ আমরা পার হয়ে এসেছি, কারণ আমরা 3 নম্বর লুপে যাব, জন্য বাম সাইডে থাকি। এই যে যাচ্ছে সাপড়ির দল, কারো নাম্বার প্লেট নাই।
এই হচ্ছে বন্ধুরা সেই ভাইরাল প্লেস। এই হচ্ছে ভাইরাল প্লেস, বুঝছো? দেখো কতজন আসছে। নাম একটা ছবি তুলি তোমার, নাম একটা ছবি তুলে দেই। A few moments later. ওই যে এই পাশে যে হাঁস খাইতে যায়, এদিকে যায়, যে এদিকে যায়, যে নীলা মার্কেট সামনে। এই মামা ঝালমুড়ি কত? 20 টাকা। কতটুক 20 টাকা? কতটুক 20 টাকা? এই যে ঠোঙ্গায় দিচ্ছ ওই ঠোঙ্গা 20 টাকা? তাহলে ঝালমুড়ি খেয়ে লাভ নাই। 10 টাকা ঝালমুড়ি, 20 টাকা। খাবো না, গার্লফ্রেন্ড নিয়ে তো আসি নাই, তাই না? বউ নিয়ে ঘুরতে আসছি। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসলে না হচ্ছে যে খাওয়ানি লাগতো, 20 টাকা হইলেও খাওয়ান লাগতো, তাই না? 20 টাকা দিয়ে ঝালমুড়ি খাবো কেন? তোমাকে 10 টাকা দিয়ে ঝালমুড়ি খাবো, আরো 10 টাকা বেঁচে যাবে আমাদের, তাই না? বন্ধুরা, আমাদের পূর্বাচল ঘোরা শেষ, একটু ছবি তুললাম, ভালোই লাগলো। একটু মানসিক প্রশান্তি, অনেকদিন পরে দুইজন একটু বের হয়েছি, ছেলে মেয়েদের রেখে আসছি বাসায়। কারণ বের হইলেই বাচ্চা কাচ্চারা বের হইতে চায়, দুইজনে বের হওয়া হয় না ওইভাবে। তো দুইজনে খুব বাসায় খুব বোরিং ফিল করতেছিলাম, অনেক দিন পরে দুইজনে বের হলাম। আর দুজন আসছি বলেই গাড়ি আনিনি, বাইক নিয়ে আসছি। গুড়ি গুড়ি বৃষ্টি, ভালোই লাগতেছে, কি বলো? রোমান্টিক রোমান্টিক ফিল পাচ্ছে একটা। A few moments later. তো ভিউয়ার্স, আমরা ঘোরাফেরা কেনাকাটা করে চলে আসলাম আবার বাসার সন্নিকটে। কিনেছি তার জন্য একটা ভ্যানিটি ব্যাগ এবং বাসার জন্য কিছু পাপোশ।